গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি কিন্তু সকাল সকাল আমার সোনা মাম্মাকে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সবার আগেই বলি তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে রং খেলা, তোমরা সবাই খুব সাবধানে রং খেলো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখো, কোনো পশুদের গায়ে কিন্তু তোমরা রং দেবে না বা আবির দেবে না, ওদেরই অসুবিধা, ওদেরই কষ্ট হবে। তো আমার তো ইচ্ছে নেই আজকে রং খেলার। তো আমার ছেলে মেয়ে, মানে বড় মেয়ে আর ছেলে, ওরা তো খেলবে। আর দেখো পুচকুটা কিন্তু এখন সকাল সকাল, মানে ওকে আমি তুলে নিয়ে বাইরে বার করেছি, তাও এখনও ঘুমের ঝোঁকটা কাটেনি। আর হচ্ছে গিয়ে তো আমার কিন্তু এদিকে কাজ বাজ কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এখনও কিছু কিছু কাঁচা বাকি আছে, তো এখনও জামা কাপড় কাঁচা বাকি আছে। আর এমনি আদার্স বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো কিন্তু সব কিছুই আমি করে নিয়েছি। তো একটু সকাল সকালই করলাম, যেহেতু রান্না বান্না আছে আজকে, যেহেতু রং খেলা বুঝতেই পারো। ভরে নিয়েছি জলের, টাইম কলের জলটা। তো যাই হোক, সকাল সকাল কাজগুলো মানে কমপ্লিট করে নিলাম, কেননা আমার ছেলেও তো রং খেলবে, তো ওকেও দেখতে হবে। যেহেতু মানে ওকে রং গুলে দেওয়া, ও খেলবে, ওকে স্নান করানো, এগুলোও দেখতে হবে। আবার রান্নাও আছে আজকে, কিন্তু একটা ভালো জিনিস রান্না করব, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। ভালো কিছু করলে তোমাদের সঙ্গে শেয়ার করি, সে তোমরাও জানো ভালো করে। আর এই যে দেখো আরেকজন উঠে গেছে, ওকে শুয়ে দিয়েছি। এখন ওর মুড হচ্ছে খেলার মুড, এর জন্য ও কান্নাটা করছে না। তো ও শুয়ে শুয়ে খেলুক। আর আমি এদিকে কিন্তু চাটাও এখনও খাইনি, চাটা খেয়ে নেব। কী বলতো, সকালবেলা ভাবলাম যে কাজগুলো কমপ্লিট করেই চাটা খাই। তো দেখো এদিকে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি চা করার জন্য, চা খেয়ে নেব। আর হচ্ছে গিয়ে আমার বাবাও কিছু খায়নি, ও মানে ঘুম থেকে উঠে এখনও কিছু খাওয়া দাওয়া করেনি। তো চলো যাই হোক, চাটা করে খেয়ে নিই আগে। তো বন্ধুরা আমার কিন্তু চা করা হয়ে গেছে, আর চাটা কিন্তু আমি সামনেই রেখে দিয়েছি আমার, তো ঠান্ডা হলে খাবো। আর হচ্ছে কি দেখো আমার জায়ের মেয়ে এইভাবে ও বসে থাকবে বড়দের মতো। তো যাই হোক, কী আর করা যাবে, আমি ওকে এইভাবেই রেখেছি, কেন কি বাচ্চাদের তো কেউ আর কাঁদাতে চায় না, আর কাঁদাতেও মানে কাঁদলেও ভালো লাগে না, এর জন্য ওর মন মতোই ওকে রেখেছি। তো যাই হোক, সকালবেলা উঠে এখন একটু দেখো এইভাবে রাখলে ওর মুডটা বেশ ভালো থাকে। চাটা খাওয়া হয়নি এখনও, তো খেয়ে নিই চলো। এই দেখো চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে 4টে বিস্কিটও নিয়ে নিয়েছি। তো চলো চাটা দিয়ে বিস্কিটটা দিয়ে খেয়ে নিই, তারপরে আবার পরে কি রান্না হবে না হবে জোগাড় জানতেও করতে হবে। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেয়ে কিন্তু আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার সব মানে দুপুরে লাঞ্চের সব কিছু জোগাড় করে ফেলেছি। পেঁয়াজ, দেখো কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে টমেটো কেটে নিয়েছি, আর মানে এটা যা মাটনে দেওয়ার জন্য। আর হচ্ছে ওদিকে দেখো আলুটাও আমি কেটে নিয়েছি, এই যে আলুটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো ক্যামেরা দেখাচ্ছে ছোট মনে হয় তোমাদের যত সম্ভব, কিন্তু আমি কিন্তু আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। আর ওদিকে মিক্সিতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, তারপর হচ্ছে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি। আর দেখুন আমার ছেলে পিচকারি কিনে নিয়ে এসছে, এত সুন্দর সুন্দর পিচকারি থাকছে দোকানে, আর ও কিনে নিয়ে এসে এসব পিচকারি। বললাম যে অন্যরকম ভালো পিচকারি নেই, কিন্তু ও নিল না, এইগুলো নিয়ে আসলো। আর তার সাথে কিন্তু আমি রং একটাও আনিনি, আমি মানে রং আনিনি বলতে পারো, তো আমি আবিরটাই নিয়ে এসেছি। তো এই যে দেখো আমি মনে হয় সম্ভবত না লাল, তোমার হচ্ছে নীল, এসব মানে তোমাদের দেখতেই পাবা, দেখাবো। আর তার সাথে দেখো দুটো বেলুনও নিয়ে এসেছি। তো ওকে আমি ভাবছি মানে ও কি বলো তো, পরে অবশ্য আবিরটা জলের মধ্যে গুলিয়ে মানে এমনি খেলছিল, কিন্তু আবির তো অ্যাকচুয়ালি শুকনোই খেলে, তাই না? কি আর করা যাবে, বাচ্চারা যেভাবে পারে সেভাবেই খেলুক। তো যাই হোক আমি কিন্তু খেলিনি, আমাকে সবাই ও এসে দিয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের তো কিন্তু ইন্ট্রোটাও দেওয়া হয়নি। তো বলো তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ইন্ট্রোটা কিন্তু অনেক পরে দিলাম, তার জন্য কিছু মনে করো না। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
তো যাই হোক চলো সেগুলো সব কিছু গুছিয়ে রেখে দিই। এখন তো খেলতে দেবো না, খেলতে দেবো সেই দুপুরবেলা, মানে ওই 11:30 কি 12টার সময় ওদেরকে বলবো খেলতে নাম, 1-2 ঘন্টা খেলবে, খেলে তারপর স্নান করিয়ে দেবো। বাচ্চা মানুষ যদি এবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় তাহলে আবার অসুবিধা হবে, তাই না? এই যে দেখো মাটনটা আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু কালকেই মাটনটা নিয়ে এসে রেখে দিয়েছিলো। আজকে যেহেতু রং খেলা, ও কিন্তু ডিউটিতে আজকেও চলে গেছে, আজকেও কিন্তু ও বাড়িতে নেই, মানে ছুটি নেই ওর, ও কিন্তু আজকেও ডিউটি চলে গেছে। তো অনেকবার করে বলছিলাম ডিউটি যেও না, আজকে দিনটা বাড়ি থাকো, তো শুনলো না, গেল। আর তার মাটনের সঙ্গে কিন্তু কালকে রাত্রেবেলা চিকেনটাও নিয়ে এসেছিলো। তো চিকেন মাটন দুটোই তো একসাথে করবো না, তাই না? এর জন্য আজকে মাটনটাই করি, কালকে চিকেনটাই করে নেবো। তো যাই হোক চিকেনটা থাক আর মাটনটা করে নিই। মাছও আছে, তো মাছটা তো আজকে কালকে করবোই না, তো আজকে চিকেন এই মাটন করি, কালকে চিকেন করে নেবো, তাহলে হয়ে যাবে। আর একজন দেখো রান্না করতে করতে মানে রান্নার সব জোগাড়জান্তি করে ফেলেছিলাম অলরেডি, রান্নাটা বসাবো, তখনই আরেকজন ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে কোলে করে নিয়ে এইভাবে ঘোরো। তো কী আর করা যাবে, এমনিতেই কি বলো তো, ও শুয়ে মোটেই থাকতে চায় না, কোলে কোলে ঘুরবে, সব সময় কোলের মধ্যে নিয়ে, এই যে এইভাবে নিয়ে ওকে ঘুরে বেড়াতে হবে। তাহলে তোমরাই চিন্তা করো ওর কি এইভাবে নেওয়ার কোনো বয়স হয়েছে? ওর তো কেবল 1.5 মাস বয়স। তো যাই হোক মানে পাকা বুড়ি হয়ে গেছে আর কি, যাকে বলে। তো যাই হোক চলো ওকে একটু আদর করে নিলাম, তারপরে আবার রান্নাও বসাবো বলতে পারো। আর ওকে কোলে নিয়ে আদর করতে থাকলে ঘরের রান্না কাজ সব কিছুই ভুলে যাই। তো যাই হোক ওই দেখো ওকে গালে আবার হাম্পি খেলে আবার রেগেও যায়। যে কী আর করা যাবে, আদর করতে ইচ্ছা করে তাই করে ফেলি। তো এই যে দেখো মাটনটা আমি কিন্তু মানে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো মাটনটা তখন আমার ঢালা হয়ে গেছিলো, তোমাদের দেখালাম না ফ্রিজ থেকে বার করে মাটনটা। এবার মানে বাটিতে ঢেলে ফেলেছিলাম অলরেডি, কিন্তু সে ধোয়াটা হয়নি, মেয়ে উঠে গেছিলো। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেকটা মাটনের পিস পুরো চর্বিওয়ালা নিয়ে এসছে, খুব সুন্দর নিয়ে এসছে, কিন্তু এক্সট্রা যে চর্বি ওটা কিন্তু আনেনি। তো ও মানে প্রত্যেকটার মাটনের পিসেই কিন্তু মানে এমনি চর্বি আছে। আর এখানে দেখো মাটনটায় আমি আগে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ভিতরে নুন হলুদটাও ঢুকবে। আর তেলটাও দিতে হতো, বাট আমি তেলটা দিতে ভুলে গেছি। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো, আশা করি তোমাদের মানে বাঙালিরা সবাই মাটন খেতে খুব ভালোবাসো। আর আমিও খুব খুব ভালোবাসি বলতে পারো। মাটনটা আমার মানে অনেকদিন পরই হচ্ছে, মাঝখানে যাওয়া হয়েছিল, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে একটা ভালো দিন আছে, তাই জন্য ভাবলাম যে শেয়ার করেই দিই। তো যাই হোক চলো, তোমাদের আমার ভয়েসটা শুনতে অসুবিধা হলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর আমাকে কমেন্টে জানিও, কেননা আমি দুপুরবেলা বসে বসে মানে পাখা বন্ধ করে দিয়ে বসে বসে মানে ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, পাশে আমার ছেলেও আছে। তো যাই হোক প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম। আর হোলির ভিডিওটা কিন্তু তোমরা অনেক দিন পরে পাবে, তোমরা আজকে পাবে হোলির ভিডিওটা। আজকে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে ওই 31 তারিখ হবে, 31 তারিখ, হ্যাঁ 31 তারিখ, আজকে 25 তারিখে ভিডিও, তোমরা 31 তারিখে পাবে। তো যাই হোক কী আর করা যাবে, একটু মাঝখানে অসুবিধা হয়েছিল বলে ভিডিওটা এডিট করা যায়নি, এর জন্যই আর কি। দেখো কুকুরটা এত চেল্লাচ্ছে পাশ থেকে, আমাকে মানে ভয়েস ওভার দিতেই দিচ্ছে না। আর যখনই আমি ভয়েস ওভার দিতে বসি তখনই মানে কোনো না কোনো আওয়াজ আসেই। তো যাই হোক আমি আলুটা কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি। এবার চলো মাটনটা মানে রান্না করে ফেলি। মাটন আর ভাতই করবো না, তো চলো মাটনটা একটু কষা কষা ঝোলঝোলই করবো, মানে একদম পাতলা ঝোল করবো না, মানে একদম পাতলা ঝোলও না আবার একদম গ্রেভিও রাখবো না, মানে মিডিয়াম, মানে একটু গ্রেভি ঝোলঝোল, বুঝেছো? তো যাই হোক চলো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মানে মাংসটা করার জন্য সব কিছু মানে বসিয়ে দিই। তো যাই হোক চলো, এই যে দেখো এখন দুজনে মিলে তখন থেকে বলে যাচ্ছে রং খেলবো কখন। আর বাচ্চাদের তো সকাল সকাল রং খেলতে বসিয়ে দিলে কি হবে বলো তো, ওরা ঠান্ডা লেগে যাবে পুরো দুপুর অবধি খেললে। তো দেখো এদিকে কিন্তু আমি তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো তোমরা তো মাটন রান্না করতে অনেকেই জানো, তো অনেকেই জানো, আবার অনেকেই সত্যি কথা বলতে যারা নতুন মানে রান্না শিখছো নতুন তারা হয়তো জানো না। যাই হোক এখন পেঁয়াজটা, টমেটোটা, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো এটা ভাজা মশলাটা দিয়ে একটু মানে কষিয়ে নেব মশলাটা, তারপরে মাটনটা দিয়ে কষাবো।
তো যাই হোক চলো রান্না বান্না করে নিই, বেশি বকবক করবো না। আর প্রচণ্ড গরম লাগছে। তোমাদের ওদিকে কার কার কোন মানে যে এখানে থাকো সেখানে গরম লাগছে কিনা, মানে গরম লাগছে তো অবশ্যই, মানে কেমন গরম পড়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখো মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর আমার এখন তো আমি এডিট করছি, আমার এখনই জিভে জল চলে আসছে। তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা রান্নাটা মানে মাঝে মাঝে একটু করে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নে তোরা খেল দুজনের দিকে আয়, গালে দে একটু, দাদাকে দে গালে। তুমি এইভাবে কেউ দেয়? সুন্দর করে সাজিয়ে দিতে হয় না? এখন আমি রান্না করছি, সাজিয়ে দিতে হয়। বাইরে না, বাইরে যা। এই জলটা পুরো আবির গুলিয়ে দিয়েছিস বাবা? পুরো আবিরটা ফেলে দিচ্ছিস জলের মধ্যে? এখানে মাঝখানে ঢেলে নেই আবির, ওই আবিরটা যেটা দিলাম আমি মাঝখানে ঢেলে নে দেখি টাকা। তো বন্ধুরা আমি তো রান্না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তার পাশের বার একজন দেখো আবির দিয়ে গেল। তো এগুলো পরিষ্কার করতে হবে, কিছু করার নেই, কেন যেহেতু রান্না করছি, নাহলে রান্নায় পড়লে অসুবিধা আছে, তাই না? আর দেখো ছেলে মেয়ে ওরা কিন্তু সবাই রং খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো ওদের রং খেলা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ঠিক ওদের মতোই আমি রং খেলতাম ছোটোবেলায় পিচকারি দিয়ে, আর রাস্তার সামনে দাঁড়াতাম রঙগুলো নিয়ে, আর যে যেত তাকে পুচ পুচ করে পিছনে দিয়ে দিতাম। তো যাই হোক এক একজন ছিল বড়রা যারা নিতে চাইতো রং, আর এক একজন বড়রা ছিল যারা দিয়ে দিলে খুব গরম দিয়ে কথা বলে, মানে খুব মানে কেমন যেন একটা করে। তো যাই হোক সেই সব কথা আর মনে করেও ফিরে আসবে না। তো খুব ভালো লাগছে ওদের দেখে, মানে নিজের রং খেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলার। আর বড় হয়ে তো খেলি, বাট এবছর খেলা হয়নি তো কী হয়েছে, প্রত্যেক বছর কিন্তু আমি রং খেলি, রং বলতে আবির খেলি। তো খুব এনজয় করি সবার সাথে, আবির খেলি, মানে আবির টাবির খেলি। তো এবছর আর খেললাম না। তো যাই হোক চলো, বাচ্চা কাচ্চা ওরা রং খেললে আমাদেরই আনন্দ, তাই না? তো চলো যাই হোক ওরা খেলুক, একটু পরে ওদের স্নান টান করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি, সব গুছিয়ে গেছি, কিন্তু খাওয়া দাওয়াটা হয়নি, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর কি আর করা যাবে, দেখো আমার রং মেখে আবির মেখে পুরো ভূত করে দিয়েছে সবাই এসে। তো আরও আছে আসার বাকি অনেক কজন, তো এর জন্য স্নানও করতে পারছি না। তো কি আর করা যাবে, অনেকটা বেলাও হয়ে গেছে, স্নানও করতে হবে। তো দেখো বসে না থেকে আমি স্নানটা করেই এলাম। আর জানো তো আজকে 3 বার স্নান করেছি, মানে একবার স্নান করে আমি বাড়ি মানে ঘরে ঢুকছিলাম, তখন মানে কজন এসে রং দিয়ে গেল। কি আর করা যাবে, আবার গিয়ে স্নান করলাম, আবার স্নান টান করে ঘরে আসলাম, আবার এসে দুজন রং দিয়ে গেল। সেই এরকম করতে করতে 3 বার হয়ে গেছে স্নান। আর এখানে দেখো মাটনের মানে তরকারি, মাটনের ঝোলটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। আর এখানে ভাত, আর এটা কী আছে আমি জানতাম না, তো পরে দেখলাম যে চিকেন হয়েছে, আমার মেজোদা চিকেন রান্না করেছে, তো সেটাই দিয়ে গেছে। তো চলো দুপুরবেলা লাঞ্চটা সেরে নিই। তো হচ্ছে গিয়ে লাঞ্চে বসেও গেছি আমি, তো চিকেন দিয়ে মাটন দিয়ে দুটো দিয়ে আজকে লাঞ্চটা বেশ জমে যাবে পুরো। তো যাই হোক তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। আর আশা করি তোমরাও খুব 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 ভালো হোলি কাটিয়েছো। যেহেতু আমি হোলির অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, তো আজ 31 তারিখেই পোস্ট করছি।
তো যাই হোক চলো আমি এদিকে লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর যতক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আশা করছি নেক্সট ব্লগও তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক চলো সবাইকে টাটা, আর গুড নাইট তো বলা যাবে না, এখন দিনের বেলা। তো সবাইকে হ্যাভ এ নাইস ডে। তো বন্ধুরা, ভিডিওটা এন্ড করার পরেও আবার আসলাম তোমাদের দেখাতে। দেখো আমাদের সামনের বাড়িতে হোলি খেলেছে, জাস্ট দেখো। মানে আমি তো স্নান টান করে ঘরে ঢুকে গেছিলাম, তারপরে কিছুক্ষণের জন্য বাইরে এসে ক্যামেরা করছি। তো কি অবস্থা তোমাদের আর কি বলবো। এনজয় করেছে ওরা, খুব মানে সুন্দর হোলি খেলেছে, আর নাচানাচিও করছিল। আমি যেই ক্যামেরাটা অন করেছি সবাই দেখে নিয়েছে, এর জন্য ডান্স করছে না। তো যাই হোক তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। মানে অনেক ওইদিকে অনেক লোক রয়েছে, মানে সবাই হোলি খেলছিল। তো যাই হোক চলো ভিডিওটা এবার অরিজিনালি এন্ড করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের একটা জামাইবাবু। তো এ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, মানে এই জামাইবাবুটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলো আমাকে আবির দেবে বলে। বাট আমার তো স্নান হয়ে গেছে, আর 3বার আমি স্নান করেছি। আর কি মানে আর স্নান করা যায় বলো, ঠান্ডা লেগে যাবে না? তো যাই হোক চলো, আর কি বলো তো, মানে আমাদের তো জলে প্রচণ্ড সমস্যা, তোমাদের তো বলেইছি। তো এর জন্য পাশের বাড়িতে মানে সাবমার্সিবলের জলে স্নান করেছি, ঠান্ডা লাগার ভয়টা বেশি, এর জন্য তাড়াতাড়ি করে স্নান করে বসে নিলাম।